হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শম্পা হ্যাপি লাইফ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। তো আজকে এখন সময় হচ্ছে সকাল 8:30। আমি ঘুম দিয়ে উঠেছি 8টায়। উঠে আমি দেখো বিছানাটাকে তুলে নিচ্ছি, যেহেতু ছেলে মেয়ে ঘুমোচ্ছিল বলে বিছনাটাকে একটু দেরি করে তুলতে হয়। আর এই শীতকালে বিছনা তুলতে প্রচুর টাইম লেগে যায়, মানে ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে করতেই হাঁপিয়েও যেতে হয়, এত বড় বড় ব্ল্যাঙ্কেট। তো যাই হোক, দেখো বিছনার ঝাড়াটাকে নিয়ে বিছনাটাকে ঝেড়ে নিই, ঝেড়ে তারপর আমি রান্না বান্নার মধ্যে যাব। কি কি রান্না করব সেটাও এখনো ঠিক করিনি, তো দেখা যাক কি করি। তো বিছনাটা আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ফ্রিজে ছিল পুঁই মিঠুলি, অনেক দিনকার, জানো পুঁই মিঠুলিটা 1 সপ্তাহ হয়ে গেছে। করব করব করে রোজই কিছু না কিছু করে ফেলি, পুঁই মিঠুলিটা করা হয় না। তো ভাবলাম আজকেই করে নিই, আজকে রান্নার তেমন কিছু নেই, তাই জন্য আমি পুঁই মিঠুলিটাকে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পুঁই মিঠুলিটাকে ভাজবো, একটু বেশি করে লঙ্কা দেবো, ঝাল ঝাল হলে খুব সুন্দর লাগবে। আর দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এত গরম হয়ে গেছে যে শুধু ধোঁয়া বেরিয়ে গেছে। তো তারপরে আমি পুঁই মিঠুলিটা দিয়ে আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে, কিছুক্ষণ মানে এই 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। এইভাবে আমি পুঁই মিঠুলিটাকে ভাজবো। তো আমি পুঁই মিঠুলিটাকে ভেজে নিই, আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো ফাইনালি আমার পুঁই মিঠুলিটা ভাজা হয়ে গেছে। আর এর পুঁই মিঠুলিটার মধ্যে দুটো একটা লাল লাল ছিল বলে দেখো কেমন লাল লাল হয়ে গেছে। অতটাও হলুদ দিইনি, কিন্তু তবুও মনে হচ্ছে হলুদ বেশি, কিন্তু না, বেশ সুন্দর হয়েছে দেখতেও, আর খেতেও তো দারুণ লাগবে যেহেতু পেঁয়াজ দিয়ে ভেজেছি। তো দেখো ফাইনালি পুঁই মিঠুলিটাকে আমি মানে ভেজে নিয়েছি। যদি লাল লাল পুঁই মিঠুলি হতো না, আমার আরও বেশি ভালো লাগে যেন খেতে। তো পুঁই মিঠুলি ভেজে নিয়েছি। আর এদিকে দেখো পার্শে মাছ কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা একটা ঝোল হবে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাছটাকে ভেজে নিই আর মাছটাকে রান্না করে নিই। তোমরা সঙ্গে থাকো। আলুটাকে একটু লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আর জিরে, গোলমরিচ। আজকে পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না। আর নামানোর আগে সামান্য একটু ধনেপাতা দেবো, দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করব। তো ফাইনালি আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব।
ওদিকে রান্না বান্না কমপ্লিট করে গ্যাস খালি করে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো নারকেল কুড়িয়ে নিচ্ছে পাটিসাপটা বানাবে বলে। আর এদিকে নারকেল কুড়িয়ে গোলাটাকে রেডি করে নিয়েছে। তারপর চাটুতে তেল মাখিয়ে নিয়ে গোলাটাকে দিয়ে দিল। গোলাটাকে দিল সত্যি, কিন্তু এই চাটুটাতে না ভালো উঠছে না, ভেঙে ভেঙে যাচ্ছিল। তারপর কিছুক্ষণ বন্ধ করে রাখলো। তারপর মায়ের বাড়ির থেকে আবার এইটা নিয়ে আসা হলো। এটাতে করে দেখি কোনটার দোষ, চাটুর দোষ না গোলার দোষ। কিন্তু না, চাটুর জন্যই উঠছিল না। আর গোলাটাও একটু পাতলা হয়ে গেছিলো, যার জন্য প্রথমটাতে উঠছিল না। তারপরে আমি আবার একটু ময়দা সুজি দিয়ে গোলাটাকে ঠিক করলাম। আর এদিকে তোমাদের দাদাভাই পাটিসাপটাগুলো বানাচ্ছে, আর আমি ওদিকে গিয়ে বাইরের কাজ করব। কারণ আমি রান্না করে তো আর কোনো কাজ করিনি। যে রান্নার পরে জামা কাপড় কেচে নিলাম, সেই সকালে ভিজিয়ে রেখেছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে আমার, এখন প্রায় কাজ করতে করতে 2-3টে বেজে যায়। কাজ করতে করতে সেলাই নেই, কিন্তু কয়দিন ধরে সেলাই করছি না, তারপরেও কত কাজ। এদিকে জামা কাপড়গুলো কেচে বাসন মেজে আমি স্নান করে নেবো। আর তোমাদের দাদাভাই ঘরে পাটিসাপটাগুলো রেডি করছে, মানে তৈরি করছে পিঠাগুলো। আমি পিঠার করতে পারিই না, এই পিঠা করাতে আমি অকর্মা। এমনি রান্নাবান্না ভালো করতে পারি, কিন্তু পিঠে করি না, আমার হাতে পিঠে ওঠে না। তো জামা কাপড় কেচে বাসন মেজে আমি স্নান করে নিলাম। আর মাথাটাকে শ্যাম্পুও করে নিয়েছি, কারণ 4-5 দিন হয়ে গেছে মাথাটা শ্যাম্পু করি না। তো রান্না করে বলছি স্নান করে গিয়ে আমি দেখি গিয়ে দুটো একটা তুলতে পারি নাকি, কারণ তোমাদের দাদা ভাইও তো স্নান করতে যাবে। তো আমি দেখি, কিন্তু সত্যি কথা বলতে আমি করতে গিয়েছিলাম, কিন্তু হচ্ছিল না, জানি না কেন আমার হাতে পিঠা হয় না। আর একদিন ভালো করে চেষ্টা করব, খুব মন দিয়ে সুন্দর করে, মানে ধীরে সুস্থে, কোনো কাজ থাকবে না, সেদিন দেখবো ওঠে নাকি। তারপরে এদিকে তোমাদের দাদা ভাই তো পিঠেগুলো করে নিল। এবার আমার তো খুব খেতে ইচ্ছা করছে, ওগুলো দাঁড়াও আর দুটো একটা করে নিই, তারপর তুমি খেও। তো দেখো কি সুন্দরভাবে ও গুটাতে পারে, আমি পারি না, কেন জানি না। তো যাই হোক, ও পিঠেগুলো করুক, আর আমি ওদিকে দেখি কটা ভাত খেয়ে নিই। তো আমি ভাত খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কত পিঠাও বানিয়ে নিয়েছে পাটিসাপটা। তো আমাদের পিঠে বানানো প্রায় কমপ্লিট। তো এবার আমি একটা টেস্ট করব কেমন হয়েছে খেতে। সকালে খেয়ে নিয়েছিলাম, ভেঙে গেছিলো ওগুলো। তো দেখি এবার আমি খেয়ে কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে, মানে খুব খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটি আর বড় করলাম না, ভিডিওটি এখানেই শেষ করলাম। আর আমি পাটিসাপটা খেতে থাকি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার আমি তোমাদের কাছে চলে আসবো। সকলে সুস্থ থেকো, বাই।